শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসির মূল সূচক ডিএসিএক্স 11.79 পয়েন্ট বা 0.22% বৃদ্ধি পেয়ে 5,340 পয়েন্ট হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 441 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 38.17% কম। সাধারণ বীমা খাত থেকে সেন্ট্রাল বীমা, আইটি খাত থেকে এডিএন টেলিকম এবং জেনেক্স ইনফোসিস, টেক্সটাইল খাত থেকে আলিফ ইন্ডাস্ট্রিজ এবং মালেক স্পিনিং মিলস আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে আইটি খাতে সর্বোচ্চ 3.85% এবং বীমা খাতে দ্বিতীয় সর্বোচ্চ 1.56% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে ট্যানারি খাতে আজ সর্বোচ্চ 1.16% মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ 20-এ আজ বীমা খাতে 8টি এবং শিল্প খাতে 5টি করে কোম্পানি রয়েছে। আফতাব অটোমোবাইলস, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ এবং নাভানা সিএনজি এর শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। কর্পোরেট ঘোষণাকে কেন্দ্র করে আজ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স উভয় প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেনে কোন মূল্য সীমা না থাকায় কোম্পানি দুটির শেয়ার দর হ্রাস পায়। ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট নেতিবাচক আয় প্রবৃদ্ধি ঘোষণা করায় আজ তাদের শেয়ারের মূল্য হ্রাস পায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ রহিমা ফুড কর্পোরেশন, বাংলাদেশ ল্যাম্পস এবং তিতাস গ্যাস ট্রান্সমিশনের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ গত অর্থবছরের তুলনায় এই অর্থবছরে 11% বেড়ে $24 বিলিয়ন হয়েছে। এই প্রবৃদ্ধিটি অধিক জনশক্তি রপ্তানি, ডলারের ক্রমবর্ধমান হার এবং গত এক মাসে ডলারের বিপরীতে বিনিময় হার $1 বৃদ্ধি পাওয়ায় জুন মাসেও রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ভূমিকা রেখেছে বলে মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। ফলে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্সের দর আর অনানুষ্ঠানিক চ্যানেলের দরের পার্থক্য কমে এসেছে। উপরন্তু কিছু ব্যাংক তাদের নিজস্ব তহবিল থেকে সরকারি প্রণোদনার সাথে অতিরিক্ত প্রণোদনা প্রদান করেছে, যা রেমিট্যান্স প্রবাহকে আরও ত্বরান্বিত করেছে এবং রেমিট্যান্স প্রবাহের বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। এবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলে $470 কোটি ঋণ কর্মসূচির শর্ত হিসেবে ব্যাংকগুলোর জন্য দৈনিক রেপো সুবিধা বন্ধ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক পরিপত্রে বলা হয়েছে, এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো দৈনিক ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ ধার করতে পারবে না। রেপোর নিলাম প্রতি সপ্তাহে 2 দিন অনুষ্ঠিত হবে। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। তবে আগের মতোই দৈনিক ভিত্তিক স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি ও স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি সুবিধা অব্যাহত থাকবে। এই পরিবর্তনের জন্য ব্যাংকগুলিকে তাদের ট্রেজারি বিভাগগুলি আরও দক্ষতার সাথে পরিচালনা করতে হবে। তবে এই পরিবর্তনের ফলে কল মানি মার্কেটে চাপ তৈরি হতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।